হ্যালো স্টুডেন্টস। তো তোমরা দেখতেই পারছো যে আমরা যে পার্টটার মধ্যে আছি সেটা হচ্ছে আমাদের মার্কশিট টেবিল। এই মার্কশিট টেবিলের সঙ্গে আমরা প্রত্যেকেই খুব ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটা সেক্টরেই লাগে। তো এটা একদম এক্সেলের বিগিনিং স্টেজে, যেখানে আমার এন্ট্রি করা আছে ডাব, ক্লাস, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথের বিভিন্ন নাম্বারগুলোকে। তো টোটালের নিয়ম হচ্ছে আমরা প্রথমে সমান দেবো এবং সেল নাম্বারগুলিকে সিলেক্ট করব। এখানে আমরা নিয়ে নিয়েছি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি আর ম্যাথ, প্রত্যেকটি ফিল্ডের সেলকে, প্রথম সেলকে সিলেক্ট করলাম, এন্টার দিয়ে দিলাম, অটোমেটিক্যালি আমাদের রেজাল্ট চলে এলো। এবং আমরা প্রত্যেকেই জানি যে অটোমেটিক্যালি এই যে কর্নার যে অংশটি থাকে সেটাকে বলা হচ্ছে অটোফিল অপশন বা ফিল হ্যান্ডেল। তো ফিল হ্যান্ডেল অপশনটাকে আমরা ড্র্যাগ করে দিলে বা ডাবল ক্লিক করলেও আমরা এখানে রেজাল্টটা পেতে পারি। তো আমরা এখানে ড্র্যাগ করে নিলাম। অ্যাভারেজ, অ্যাভারেজের নিয়ম হচ্ছে আমরা শুরু করব, সমান দেবো, দেন সিলেক্ট করব টোটাল, ডিভাইডেড বাই, যেহেতু এখানে আমাদের 5টি সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথ, তাই আমরা এখানে 5 লিখবো, লিখে এন্টার দিয়ে দিলাম। এবং এখানেও একইভাবে আমরা এটিকে অটো ফিলিং করে নেবো। এবার গ্রিডের নিয়ম অনেকটাই বড় হয়, বাট আমরা এখানে আজকে প্রথমে ইফ কন্ডিশন দিয়েই শুরু করব, পরবর্তী ক্ষেত্রে হয়তো শর্টকাট করার চেষ্টা করব। ইফ এর কন্ডিশন হচ্ছে যদি সূত্র, যদির এখানে সূত্র হচ্ছে, কন্ডিশন হচ্ছে আমরা যদি এই সেলটিকে সিলেক্ট করি, অ্যাভারেজের সেলটিকে সিলেক্ট করি এবং সেটি যদি গ্রেটার দেন সমান 90, 90 বা 90 এর বেশি হয়, তাহলে ডবলে। এরকম ভাবে আমাদেরকে কন্টিনিউ করতে হবে, যেটাকে আমাদের কন্ডিশন যদি ম্যাচ করে সেক্ষেত্রে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি শর্টকাটে করার জন্য। 90 থেকে আমরা যদি ধরি 30, আপ টু 30 পর্যন্ত, তাহলে এখানে আমাদের ধাপ কতগুলো থাকে? 90, 80, 70, 60, 50, 40, 30। তো টোটাল হচ্ছে 7টি ধাপ থাকে। অলরেডি আমাদের একটা ধাপ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইফ কন্ডিশন থেকে এই লেখাটিকে সিলেক্ট করে নিতে পারি কন্ট্রোল সি করে। একটা হয়ে গেছে, বাকি রয়েছে কটা? 6টা। আমরা কন্ট্রোল ভি করে 6বার বসিয়ে দেবো। এবার শুধু নাম্বার গুলোকে চেঞ্জ করলেই হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখো, 90 এর জায়গায় আমরা শুধু বসিয়ে দেবো 80, আর এখানে বসিয়ে দেবো আমরা প্লাস। একইভাবে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি 70, এখান থেকে বসিয়ে দিতে পারি এ, এখান থেকে বসিয়ে দিতে পারি আমরা 60, বি প্লাস। ওহো, একইভাবে আমরা এটাকে চেঞ্জেস করে নেবো। এবার কথা হচ্ছে ইফের কন্ডিশনের নিয়ম এখানে অলরেডি প্রত্যেকে দেখতে পাবে, যদি এখানে কন্ডিশনকে ম্যাচ করে, এতক্ষণ হচ্ছে যদি ভ্যালু ট্রু হয়, যদি সত্যি হয়, তাহলে এই অ্যান্সারটা দিয়ে দেবে। 30 পর্যন্ত আছে, যেহেতু আমাদের ভ্যালুটা ম্যাচ করছে না, 30-এর পর আমরা চাইছি ফেল হোক, তাই জন্য আমরা এখানে এফ বাটনকে প্রেস করব। যেহেতু ব্র্যাকেট শুরু হয়েছে, ব্র্যাকেটটি আমাদের ক্লোজিং করতে হবে। তো আমরা ব্র্যাকেট ক্লোজিং করব কিভাবে? যেহেতু এখানে লক্ষ্য করলে দেখতে পাবে কালার গুলো
শুরু হচ্ছে কালো ব্যাকেট থেকে, তাই যতক্ষণ না আমাদের নিয়ম অনুযায়ী কালো ব্যাকেট আসে ততক্ষণ আমরা কালো ব্যাকেটটা দিতে থাকবো। যেই কালো ব্যাকেট কমপ্লিট আমরা এন্টারকে প্রেস করে দেবো। এদের সুবিধা কি, অলরেডি আমাদের গ্রিডটা চলে আসছে। এবার বাই চান্স যদি আমরা কোনো একটা নাম্বারকে চেঞ্জেস করে দেখি, তো অটোমেটিক্যালি এটা চেঞ্জেস হতে থাকবে। এটা নর্মাল জিনিস, বা নর্মালি আমরা জানি যে এটা চেঞ্জেস হতে থাকে। তো এটা তো নর্মাল গ্রেড। তো আমরা এক্সট্রা কি এমন করতে পারি যেখানে জিনিসটা আলাদা হয়? অনেক ক্ষেত্রে আমরা যখন মার্কশিটে দেখি, মার্কশিটে আমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকি যে গ্রেড, শুধুমাত্র গ্রেড থাকে, কোন ডিভিশন থাকে সেই ডিভিশনটাও আমরা একই পদ্ধতিতে বের করতে পারি নাম্বার অনুযায়ী। বাট আমি ডিভিশনে আসছি না, আমি আসছি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা গ্রেড হয়। তো গ্রেড করতে গেলে, যদি করতে হয়, সেটা অনেকক্ষণ টাইম সাপেক্ষ ব্যাপার থাকে। তো একটা কথা বলা উচিত, এক্সেলের ক্ষেত্রে এক্সেলে সবসময় কলম, নতুন কলম সিলেক্ট করা কলমের বাঁ দিকে আসে, আর নতুন রো সবসময় সিলেক্ট করা রো এর ওপর দিকে আসে। তো আমরা এখান থেকে ডিটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, দেখো ইংলিশের বাঁ দিকে এলো কিন্তু দেখাচ্ছে বেঙ্গলি ডান দিকে। একইভাবে হিস্ট্রিতে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট, জিওগ্রাফিতে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট, ম্যাথে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট, টোটালে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট। তাহলে আমাদের এখানে এসে গেল। তো আমরা এখানে গ্রেড বলে লিখে দিলাম। এবার একটা লেখাকে লেখার পর আমরা এগুলোকে কপি করে নিচ্ছি অটোমেটিক্যালি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কাছে। এবার কথা হচ্ছে, গ্রেডের সূত্র তো আমরা জানি, অটোমেটিক্যালি এত বড় সূত্র, তো আমাকে কি বারবার লিখতে হবে? এবং লিখে চেঞ্জেস করাটাও অনেকক্ষণ টাইম সাপেক্ষ ব্যাপার। তো দ্যাট ইজ দ্য ম্যাজিক। তো একটা ম্যাজিক ট্রিক শিখে নাও প্রত্যেকে। কিচ্ছু করার দরকার নেই, জাস্ট যে গ্রেডের সেলটা আছে সিলেক্ট করো, কন্ট্রোল সি করো, কপি। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু যেটা আছে সেটা কিন্তু আমরা করছি অ্যাভারেজের গ্রেডকে। দেন আমরা বেঙ্গলির গ্রেডের কাছে যাব, যাওয়ার পর সেখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো। একইভাবে ইংরাজিতে গিয়ে পেস্ট করে দাও, একইভাবে তার পাশেরটাতে গিয়ে পেস্ট করে দাও, তারপরেরটাতে পেস্ট করে দাও, এবং ম্যাথের পাশে গিয়ে পেস্ট করে দাও। এবার এখানে সবাই বলতে পারে যে স্যার আপনি যেটা পেস্ট করছেন সেটা তো আছে অ্যাভারেজের গ্রেড। আচ্ছা, ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে অ্যাভারেজের যে সেলটা আছে সেটা হচ্ছে N2, এন বক্স, নেম বক্স। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাভারেজটা তৈরি হয়েছে N2 এর উপর, যেহেতু এটা সেলটা সরে গেছে। তাহলে আমাদের বেঙ্গলির সেল কত নম্বর আছে? সেল আছে C2, নিশ্চয়ই গ্রেড হওয়া উচিত C2-র ওপর। তো ম্যাজিক হচ্ছে দেখো, অটোমেটিক্যালি আমাদের এখানে সূত্রগুলো C2-তেই চলে এসছে। জাস্ট এবার শুধু জাস্ট এখান থেকে ড্র্যাগ করে দাও, ড্র্যাগ করো, বা কর্নারে ওই পয়েন্টে গিয়ে জাস্ট ডবল ক্লিক করো, তাহলেও অ্যান্সার তোমার চলে আসবে। এবার হতেই পারে কেউ হয়তো বেঙ্গলিতে পেলো 90, অটোমেটিক্যালি ডবলে, কিন্তু দেখা গেল ম্যাথে পেয়েছে সে হয়তো 30। তার ওভারঅল গ্রেড এ, কিন্তু নাম্বার অনুযায়ী প্রত্যেকটা জিনিসের দেখো গ্রেড আলাদা আলাদা হচ্ছে। এটা আমরা খুব সহজেই করতে পারি, দেন ডিজাইন করলেই কমপ্লিট। তো আশা করি প্রত্যেকে ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ।